আমি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে মূলত আপনাদেরকে আহ্বান করা হয়েছে কিছু কিছু বিষয় আপনাদের কাছে আমরা তুলে ধরব। প্রথমত, আগরতলা শহরকে যানজট মুক্ত করা, আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা এবং যাতে স্বাভাবিকভাবে মানুষের যান চলাচল, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে সচলভাবে থাকে। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে আগরতলা শহরে বিভিন্ন সময় বিভিন্নভাবে বেআইনিভাবে কিছু ব্যবসায়ী অনৈতিকভাবে রাস্তা দখল করে এবং ফুটপাত দখল করে ব্যবসা করে। আমরা সময় সময় আমাদের আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স এবং আমাদের আধিকারিকরা সবাই চেষ্টা করি শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা এবং বেআইনি দখলদারদের শহরকে মুক্ত রাখা। তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে, শুধু আগরতলা শহরে নয়, আগরতলা শহরের বিভিন্ন জায়গায় রাস্তার ধারে কিংবা ফুটপাতের উপর ব্যবসায়ীরা ব্যবসা করছে। তো গতকালকে আমরা আগরতলা পৌর নিগমের উদ্যোগে রাজ্য সরকারে, বিশেষ করে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, ট্রাফিক দপ্তর, আরক্ষা দপ্তর সহ স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে যারা আগরতলা শহরের উন্নয়নে কাজ করে তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করি। এর মূল উদ্দেশ্য হচ্ছে আগরতলা শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আগরতলা পৌর নিগম যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেগুলি যে স্বাচ্ছন্দ্যে আমরা করতে পারি বা জনগণ সেভাবে এটা ভোগ করতে পারে। তো আমি স্পষ্টভাবেই বলতে চাই, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমাকে ডেকে বলেছিলেন যে আগরতলা শহরে যাতে বেআইনি ফুটপাত দখল করে বা রাস্তা দখল যারা ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দিয়ে ব্যবস্থা গ্রহণ করা, উদ্যোগ নেওয়া। এবং শুধু রাস্তা নয়, বেআইনি যত সব কাজ হচ্ছে, যেখানে বাজারগুলিতে বিভিন্ন নদীর পাড়ে আমরা দেখেছি, যেমন হাওড়া মার্কেট, এটাও একটা বেআইনি জায়গা বলবো। কিছুটা যারা আইনগতভাবে ব্যবসা করছেন তাদের আমরা ব্যবস্থা করব, কিন্তু পাশাপাশি দেখা গেল বেআইনি অনেক দোকান ঘর খুলে এখানে নেশা বা অন্যান্য বেআইনি কারবার চলে। এটা মানুষের অভিযোগ। তো আমরা সেখানে পুলিশ আরক্ষা দপ্তরের ডেকেছিলাম, তাদের সঙ্গে মত বিনিময় করেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন শহরকে পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার রাখা, যানজট মুক্ত করা। সেদিকে আমাদের সরকারও কাজ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী খুব আন্তরিক, উনি প্রায় প্রতিদিনই প্রায় বলতে গেলে আরক্ষা দপ্তর সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে, ট্রাফিকের সঙ্গে, আধিকারিকের সঙ্গে উনি আলোচনা করেন এবং